হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবারও ভর্তা রেসিপি নিয়ে হাজির হলাম। আজকে চিংড়ি শুটকি দিয়ে দুইটা ভর্তা রেসিপি করব, যেটা খুবই মজার হয়। যাদের মুখে রুচি নাই একবারে, তারা কিন্তু এই ভর্তাটা তৈরি করে খেতে পারেন। খুবই মজা লাগবে, খুবই সহজ, ঝটপট করে তৈরি করে নেওয়া যায়। আজকে আমি দুইটাই ভর্তা বানাবো। চলেন দেরি না করে দেখে নেই যে কিভাবে এই ভর্তা দুটো আমি বানিয়ে নিলাম। এইখানে নিয়েছি আমি শুটকি, চিংড়ি শুটকি আগে থেকে খুব সুন্দরভাবে বেছে নিয়েছি। আর এইখানে দুইটা ভর্তা করব, দুইটা উপকরণ আছে, ধনেপাতা আর হলো পটলের খোসা। এই দুইটা দিয়ে আজকে চিংড়ি শুটকি দিয়ে আমি ভর্তা করব। খুবই মজার হয় কিন্তু এভাবে ভর্তাটা বানালে। খুব সুন্দরভাবে আমি বেছে নিয়েছি চিংড়ি শুটকিগুলো, দেখতে পাচ্ছেন। এখন আমি এটার ভিতর গরম পানি দিয়ে দিলাম। গরম পানি দিয়ে 10 মিনিট আমি ভিজিয়ে রাখবো এই শুটকিটাকে, যাতে বালি থাকে সেটাও বের হয়ে যায়, আর এক্সট্রা একটা স্মেল আছে শুটকির, সেটাও দূর হয়ে যাবে। 10 মিনিট আমি ভিজিয়ে রাখবো। এই ফাঁকে আমি এই পটলের খোসাটাকে একটু সিদ্ধ করে নেব। এইখানে দিলাম 4-5টা কাঁচামরিচ আর অল্প পরিমাণে পানি। পানির পরিমাণটা অল্পই দিতে হবে, যে পানিটা একবারে শুকিয়ে নিতে হবে পটলের সাথে, সেই জন্য পরিমাণ মতো পানি আর 4টা কাঁচামরিচ দিয়ে খুব সুন্দরভাবে হালকা সিদ্ধ করে নিয়েছি আমি, দেখতে পাচ্ছেন। এখন আমি একটা প্যানে দিয়ে দিলাম আগে থেকে রান্নার তেল। তারপরে আমি শুকনো মরিচটা আগে ভেজে নেব। দুইটা ভর্তায় আমি ইউজ করব, সেই জন্য ভেজে নিলাম। এখন এই তেলের ভিতরে অনেকটা পরিমাণে রসুন, আস্ত রসুন, খুব সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দেবেন, তাহলে ভর্তার টেস্টটা কিন্তু বেশি হয়, ভালো লাগে খেতে ভর্তাটা। হালকা যেই ব্রাউন কালার হয়ে গেছে পেঁয়াজটা, তখন আমি চিংড়ি শুটকিগুলো ভিজে রেখেছিলাম, সেটা ধুয়ে ঝরিয়ে নিয়েছি পানিটা, তারপরে দিয়ে ভালো করে এখন শুটকিটাকে ভেজে নিতে হবে পেঁয়াজ রসুনের সাথে। লাল করে আমি ভেজে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এর থেকে অর্ধেকটা পরিমাণে আমি উঠিয়ে রাখবো, যেহেতু দুইটা ভর্তা বানাবো সেই জন্য অর্ধেক উঠিয়ে রেখে এর ভিতর আমি এখন পটলের খোসাগুলো দিয়ে দেবো, যেটা আমি সিদ্ধ করে রেখেছিলাম। দিয়ে জাস্ট কিছুক্ষণ একটু ভেজে নামিয়ে নেব নাড়াচাড়া করে। এই সময় আপনারা লবণটা অ্যাড করে দিবেন। লবণটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। আর এর ভিতরে এখন কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। খেতে কিন্তু অনেক মজার হয় এরকম ভর্তা। দেখেন ভালো করে আমার নাড়াচাড়া করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে আমি নামিয়ে নিলাম। এখন আর একটা ভর্তা যেহেতু করব ধনেপাতা, সেই জন্য আবার প্যানে দিয়ে দিলাম তেল। তারপর আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। দেখতে পাচ্ছেন কমে গেছে কতটা। তারপরে যে বাকি আমি অর্ধেক পরিমাণে চিংড়ি শুটকিটা উঠিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে আবার নাড়াচাড়া করে নিব। দেখতে পাচ্ছেন কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে আমি তুলে নিব। আমার দোনোটা ভর্তার জন্য কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এখন সরাসরি পাটায় আমি বেটে নেব। আপনারা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারেন, সেক্ষেত্রেও কিন্তু ভর্তাটা অতটা টেস্ট হয় না খেতে, পাটায় যতটা টেস্টি হয়। আগে শুকনো মরিচ কিছু বেটে তারপরে আপনার ধনিয়া পাতাটা আমি বেটে নিলাম। খুব সুন্দরভাবে বেটে নেওয়া হয়ে গেছে। আর একটা বাটা দেব। আপনারা চাইলে মিক্সিতে খুব সুন্দরভাবে অল্প সময় তৈরি করে নিতে পারেন। দেখতে পাচ্ছেন আমাদের ধনিয়া পাতা ভর্তাটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে নিলাম। এখন আর একটা ভর্তা যে আছে পটলের খোসা, সেটাকে আমি খুব সুন্দরভাবে একইভাবে বেটে নেব। এটাও বাটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন দিয়ে দেবো শুকনো মরিচ আর অল্প পরিমাণে লবণ, কারণ এটা লবণটা একটু কম হয়েছে, আমি টেস্ট করে দেখছিলাম, সেই জন্য শুকনো মরিচের সাথে আর অল্প পরিমাণে লবণ দিয়ে আমি বেটে নিলাম ভালো করে। খুব ভালো করে আমার বেটে নেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এখন মিক্স করে মাখিয়ে নেব। দুইটা ভর্তাই কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন খুবই সুন্দরভাবে কিন্তু দুইটা ভর্তা আমাদের রেডি হয়ে গেছে। দেখতে কতটা লোভনীয় দেখাচ্ছে, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়েছে এই ভর্তা দুটো। আপনারা যদি না খেয়ে তাহলে অবশ্যই একবার এভাবে তৈরি করে খাবেন, তাহলে বুঝতে পারবেন যে কতটা টেস্টি এবং লোভনীয় হয় এই ভর্তাটা। আপনারা কিন্তু ভাত কিংবা খিচুড়ির সাথে এই ভর্তাটা আপনারা খেতে পারেন। দারুণ স্বাদের মজাদার এই ভর্তাটা। আর অবশ্যই যারা শুটকি পছন্দ না করেন, তারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। আপনাদের কাছে ভালো লাগবে আশা করছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ। সবাই ভালো সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।